এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখছিলেন, এই ভিডিওটা কিন্তু রঘুনাথপুর শহরের নয়, এটা পুরুলিয়া জেলার পুরুলিয়া পৌরসভা এলাকায়। এর আগেও কিন্তু দেখা গেছে যে পৌরসভার যে চেয়ারম্যান, তাকে স্যালুট জানাই যে উনি এত সুন্দর একটা ব্যবস্থা নিয়েছেন। কারণ অবলা যে গরু রয়েছে, গবাদি পশু যে রয়েছে, তারা বিনা কারণে গাড়ির চাকায়, গাড়ির ধাক্কায় প্রাণ হারাচ্ছিল এবং ওই গাড়ির ধাক্কায় একাধিক এলাকাবাসীদের অ্যাক্সিডেন্ট হচ্ছিল, সেখানে অনেক কিছু ঘটনা ঘটছিল। সেই দিকে নজর রেখে বড় সড়ো পদক্ষেপ নিয়েছেন। যেগুলো গরুর মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই গরুকে উদ্ধার করা হয়েছে রাস্তা থেকে। এবারে কিন্তু আইনত ব্যবস্থা নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যেটা দেখছেন ভিডিও, আমার পাশেই রয়েছে গরু, রাস্তা দখল করে আছে। এটা কিন্তু পুরুলিয়া জেলায় নয়, এটা আমাদের রঘুনাথপুর পৌরসভা এলাকায়। একাধিকবার, একবার নয় একাধিকবার খাস খবর বাংলা ওয়ানের খবর দেখিয়ে এসেছি প্রায় 5 থেকে 6 বছর ধরে, কিন্তু কোনো কিছু হয়নি। হয়েছে কি, একের পর এক গৃহপালিত পশু গাড়ির ধাক্কায় মারা গেছে। আবার কি হয়েছে, রঘুনাথপুর এলাকাবাসীরা রাত্রে অন্ধকারে হয়তো বুঝতে পারেনি, তাদের গরুর ধাক্কায় তারা নিজেরাও আহত হয়েছেন। একদিকে গবাদি পশুর প্রাণ, আর একদিকে মানুষের হাত পা ভাঙতে হয়েছে। কি কারণে? পৌরসভার কোনো এখনো পর্যন্ত সেইভাবে পদক্ষেপ নেয়নি। আমরা বারবার কিন্তু খবর দেখিয়েছি। এবারে এসে প্রায় বছরখানেক হলো রঘুনাথপুরের গোকুল ধাম সোসাইটি, তাদেরকেও স্যালুট জানাই। রঘুনাথপুরের যুব সমাজ এক জায়গায় হয়ে তারা কিন্তু এই কর্মসূচি করছেন। যে আহত গরুরা হয়েছে তাদেরকে উদ্ধার করে তার চিকিৎসা করছেন নিজেদের মধ্যে কালেকশন করেই, কিন্তু তাও সত্ত্বেও কিন্তু সমাধান হয়নি। এইভাবে কতদিন চলতে থাকবে? দেখুন, রঘুনাথপুর পৌরসভার এখনো সেইভাবে উদ্যোগ দেখা যায়নি, কিন্তু পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দ্র মাহালি কি বলছেন এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথায় কোথায় আপনাদের এরকম সমস্যায় পড়েছেন? মানুষ বারবার অতিষ্ঠ হয়ে গেছিল রাস্তায়, যানবাহনের ক্ষেত্রে এত অ্যাক্সিডেন্ট হচ্ছিল সমস্ত দিক দিয়ে। বারবার অ্যানাউন্স করেছি, অলরেডি আমরা 28টা গরু এর আগে তুলেছি। বিভিন্ন কারণে আমরা বন্ধ রেখেছিলাম, আর্থিক অবস্থার কারণে গরুকে খাওয়ানো রাখা। আমরা বাধ্য হচ্ছি আবার জনগণের স্বার্থে রাস্তার থেকে অবৈধ গরু তুলতে আমরা বাধ্য হলাম। আজ থেকে রেগুলার অ্যাকশন চলবে, পুজো পর্যন্ত শহরে কোনো রাস্তায় আর গরু থাকবে না। এদেরকে কোথায় পুনর্বাসন? এদেরকে আমরা গৌশালার আন্ডারে সমস্ত রাখছি। তারপর আমরা অকশন নিয়ম করে, আমরা নির্দিষ্ট সময় আছে, তার মধ্যে গরুর মালিক না আসতে গেলে আমরা অকশন করে দেবো। আর রীতিমতো নির্দিষ্ট প্রমাণ দিয়ে আর গরু নিতে হবে, আর তার জন্য যা ফাইন, সেই ফাইন জমা করতে হবে, তবেই গরু পাবে। এখন কি সিজ করা হচ্ছে? সমস্ত গরুগুলো সিজ, রাস্তার থেকে অবৈধ গরুকে সিজ করা হচ্ছে। আমি প্রথমে ধন্যবাদ দিব পৌরপ্রধান এবং পুরুলিয়া পৌরসভাকে আজকে এরকম একটি সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। তার কারণ গরুগুলো বলছে মালিকহীন, কিন্তু মালিকহীন কটা গরু আমি জানি না। তার কারণ ঘটনাটা দেখলাম, আমি গরু তোলা এসব দেখলাম, তারপরে তো কোথা থেকে মালকিনরা চলে এলো। আর আপনি এই মুহূর্তে পুরো রাস্তায় দেখুন, অন্যদিন এই রাস্তাতে আমরা বাইক চালাতে পারি না। আজকে জানি না, হয়তো আগে কোনোভাবে জানতে পেরেছি কিনা, অনেক গরুকে তাড়িয়ে দিয়েছে, কিছু গরুকে পৌরপ্রধান গাড়িতে, পুলিশের সাহায্যে গাড়িতে তুললো। আমি বলবো একজন সাধারণ শহরবাসী হিসেবে এটা একটা যন্ত্রণা হয়ে গেছে। কেন আমরা তো একটা অবলা জীবকে মারতে পারবো না, তাতেও আবার মারা উচিত নয়। সুতরাং তাদেরকে খাইয়ে পরিয়ে রাখতে হবে, সেই কাজটা পৌরসভার দায়িত্ব নিয়েছে। আর এবার মালিকরা আসবে, মালিকরা বুঝে নেবে কিভাবে পৌরসভার কাছে গরুটা আদায় করবে। মোট কথা সঠিক পদক্ষেপ। আমার নাম সুদিন অধিকারী। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে।
সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।